হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে ভেজিটেবল অমলেট। আমি কিন্তু আপনাদেরকে এগ অমলেট বা পটেটো অমলেটের ভিডিও করে দেখিয়েছি, তো আজকে আপনাদেরকে ভেজিটেবল অমলেটের রেসিপিটা দেখাবো। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আমি 4 প্রকার বা 5 প্রকারের মতো সবজি দিয়ে এটা আজকে তৈরি করব। তো চলুন রেসিপিটার পুরো প্রসেসিংটা শুরু করা যাক। ভেজিটেবল অমলেট বানানোর জন্য আমি এখানে 4 প্রকারের সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি গ্রেট করে নেওয়া ফুলকপি। এখন আমি ফুলকপিগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকেও কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। স্ক্রিনে দেখতেই তো পাচ্ছেন আমি কতটুকু সাইজের করে কুচি করে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো বাঁধাকপি আর ফুলকপি কুচি নিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কুচি করে দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু একদম মিহিভাবে করেছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি গাজরের কুচি। আমি কিন্তু গাজরটাও গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বটি বা ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। আমি এখানে 3-4টা মিডিয়াম সাইজের কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি, তবে ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে এর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা ডিম। আর এখন এতে অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। পরবর্তীতে লাগলে আবারও ময়দাটা অ্যাড করে নিব। আর এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। তো এখন মিশ্রণটা পুরোপুরি রেডি। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন এতে আমি এই ভেজিটেবলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ছড়িয়ে দিয়েছি। আর এখন একদম লোয়ে করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি উল্টে দিয়েছি। আর এখন আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনারা কিন্তু সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি একটা প্লেট দিয়ে তারপর উল্টে দিয়েছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর চলে এসেছি। আর এখন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দুটো পিঠই কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভেজিটেবল অমলেট। দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।